আমরা প্রথম পার্টে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে উদ্ভিদ রাজ্যের বিভাগ পড়া হয়েছে, যেটা বেন্থাম আর হুকারের শ্রেণীবিভাগ ছিল, ঠিক আছে। তো বেন্থাম এন্ড হুকারের যে বিশেষ বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে সে ফানজাইকে প্ল্যান্ট কিংডমের মধ্যে রেখেছিলেন, ঠিক আছে। বাট আমরা পরে দেখছি যে আরেকজন সায়েন্টিস্ট খুব সুন্দর করে ক্লাসিফিকেশনটা করেছেন, যেখানে হুইটকার 1969-এ ভদ্রলোক যে শ্রেণীবিভাগটা করেছেন সেখানে ফানজাইকে রিমুভ করে দেন, ঠিক আছে। ফানজাইকে রিমুভ করে দেন প্ল্যান্ট কিংডম ক্লাসিফিকেশন থেকে, এবং সেখানে আরও কিছু ভাগ ইনক্লুড করা হয়েছে অবশ্যই, বাট সেখানে ফানজাই নেই, ঠিক আছে, ওভারঅল। তো আমরা যেহেতু ফার্স্ট পার্টটা পড়া হয়ে গেছে, তাহলে এই সেকেন্ড পার্টটা আমাদের কাছে অনেক ইজি লাগবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখব যে উদ্ভিদ রাজ্যের ক্লাসিফিকেশন কী করে হচ্ছে। না, উদ্ভিদ রাজ্য লিখবো প্রথমে, উদ্ভিদ রাজ্য, যাকে আমরা প্ল্যান্ট কিংডম বলছি। তাহলে প্ল্যান্ট কিংডমকে আমরা দুভাগে ভাগ করেছি এর আগেও, সেটা বেন্থাম হুকারের ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও আমরা এখানেও করব, ঠিক আছে। হুইটাকারের ক্ষেত্রে এখানে তাহলে প্রথমে হচ্ছে ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক, ঠিক আছে, ক্রিপ্টোগ্যাম বা অপুষ্পক উদ্ভিদ। আরেকটা হচ্ছে ফেনেরোগ্যামি বা সপুষ্পক, ঠিক আছে। তাহলে সপুষ্পক মানে হচ্ছে যাদের ফুল হচ্ছে, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে তারা। অপুষ্পক মানে হচ্ছে যাদের ফুল হচ্ছে না, যারা অ্যাসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করছে। এটাই সিম্পলেস্ট পদ্ধতি, যার মাধ্যমে আমরা বুঝতে আমাদের সুবিধা হয়। তো একে আমরা অপুষ্পককে প্রথমে ভাগ করব। অপুষ্পককে আমরা মেজর 3টা ভাগে। আচ্ছা, আগের পার্টটা খুব ইম্পর্টেন্ট, আগের পার্টটা যারা বুঝতে পেরেছে তাদের ক্ষেত্রে এইটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে, কেন কি ম্যাক্সিমাম জিনিস রিপিট হচ্ছে। তাহলে প্রথমে আছে থ্যালোফাইটা মানে থ্লাস লাইক স্ট্রাকচার, ঠিক আছে। তাদের কি থাকবে না, তাদের কোনো স্টেম থাকবে না, নো স্টেম, নো রুট, নো লিফ, কোনো কিছুই থাকবে না, জাস্ট একটা থ্যালাস লাইক বডি সে তৈরি হয়ে থাকবে, ঠিক আছে। তো সেই থ্যালাস লাইক বডিকেই থ্যালোফাইটা বলা হয় উদ্ভিদদের ক্ষেত্রে। এরা হচ্ছে সব থেকে প্রিমিটিভ মানে সব থেকে পুরনো, ঠিক আছে। আমরা কি বলতে পারি, এরা হচ্ছে সব থেকে পুরনো। তাহলে সব থেকে পুরনো যারা, তাদের একটা সেই ভাগটার নাম হচ্ছে শৈবাল। তাহলে মনে পড়ছে যে এই সময় বেন্থাম এন্ড হুকার পাশে এখানে আরেকটা ভাগ দিয়েছিল যেটা ছিল ছত্রাক। এখানে কিন্তু হুইটকার এখানে ছত্রাককে দিচ্ছেন না, ঠিক আছে, ছত্রাককে দিচ্ছেন না, দরকার নেই তাহলে ছত্রাককে। তাহলে এখানে ছত্রাক বাদ, এখানে একমাত্র ফাইটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সাম্পল, সেটা হচ্ছে শৈবাল। তো এখানে তাহলে আর ফানজাই নাই। এবার আমরা দেখব যে নেক্সট থ্যালোফাইটার পর কি আছে। তো তাহলে থ্যালোফাইটার পর যেটা ছিল, তাহলে থ্যালোফাইটা এর মানে থ্যালোফাইটার আন্ডারে শৈবাল পড়ছে, এবং মানে এখন আর আমরা ফানজাইকে থ্যালোফাইটার আন্ডারে রাখছি না যেহেতু। তাহলে নেক্সট আমরা দেখব থ্যালোফাইটার পর একটু উন্নত, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটা হচ্ছে একটু উন্নত, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে অনেকটা ভেলভেটের মতো, মানে একটা দেওয়াল আছে যেখানে দেওয়ালে পুরনো ইট রয়েছে, সেখানে বর্ষাকালে এরকম ভেলভেটের মতো একটা স্ট্রাকচার থাকে, যেটা আমরা যদি হাত দিয়ে যাই তাহলে আমাদের মনে হয় যে ভেলভেটে হাত দিচ্ছি, ভেলভেট এর মতন অনেকটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্রায়োফাইটা। বেসিক্যালি খুব সফট হয়, খুব নরম হয়, বাট এখানে একটা জিনিস যেটা পিচ্ছিল ভাবটা থাকে না, যেটা শৈবালে থাকে। শৈবাল হয় পিচ্ছিল, ঠিক আছে। শৈবাল বেসিক্যালি কি এমন হয়, পিচ্ছল টাইপের হয়। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখব ভেলভেটের মতন হবে, সেখানে জল ভাব থাকে না সাধারণত, ঠিক আছে, সেমি অ্যাকোয়াটিক পজিশনে থাকে। এই ব্রায়োফাইটাকে এইবারে কতগুলো ভাগে ভাগ করেছেন কে না, হুইটকার ভদ্রলোক ব্রায়োফাইটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন, এবং ব্রায়োফাইটাকে যে কটা ভাগে ভাগ করেছে সেই অনুযায়ী আমরা দেখব ব্রায়োফাইটার ক্লাসিফিকেশন, যেটা কিন্তু আমরা আগে দেখিনি, ঠিক আছে। তো ব্রায়োফাইটার প্রথমে আছে হেপাটোকপসিডা। বাংলাতে হেপাটোকপসিডা লেখা হয়, ঠিক আছে, বাংলাতে হেপাটোকপসিডা লেখা হয়। এইগুলো সব ক্লাস, হেপাটোকপসিডা ক্লাস। তারপর আছে অ্যান্থোসেরোটপসিডা,
অ্যান্থোসেরপ্টিডা, আরেকটা হচ্ছে ব্রায়োপসিডা। এই ব্রায়োপসিডা হচ্ছে অনেক উন্নত। তাহলে যদি আমরা ব্রায়োফাইটার ক্লাসিফিকেশন দেখি, হেপাটোকপসিডা একদম প্রিমিটিভ তাদের মধ্যে, তার থেকে একটু উন্নত হচ্ছে অ্যান্থোসেরপ্টিডা, আর তার থেকে একটু উন্নত হচ্ছে ব্রায়োপসিডা। ঠিক আছে, তো ব্রায়োপসিডা, অ্যান্থোসেরপ্সিডা এবং হেপাটোকপসিডা হচ্ছে প্রিমিটিভ, যেহেতু রিক্সিয়া, যে আমি আগের ভিডিওতে কতগুলো এক্সাম্পল দিচ্ছিলাম। ঠিক আছে, তো রিক্সিয়া বা মার্কেনসিয়া হচ্ছে এই ব্রায়োপসিডার আন্ডারে পড়ে। রিক্সিয়া, মার্কেনসিয়া, ঠিক আছে, হেপাটোকপসিডার মধ্যে পড়ে। অনেকটা লিভারের মতন দেখতে হয়, লিভার লাইক স্ট্রাকচার এদের হয়। যে আমি যখন ডিটেলসে ব্রায়োফাইটা পড়াবো তখন এটা এক্সপ্লেন করবো যে হেপাটোকপসিডা কেন বলা হয় না, এটা লিভার লাইক দেখতে হয় অনেকটা, তার জন্য হেপাটোকপসিডা বলা হয়। যাই হোক, তার ব্রায়োপসিডা হচ্ছে মস জাত, যেটা আমি একটু আগে বলেছি আগের ভিডিওতে। যে মস হচ্ছে ব্রায়োফাইটাদের মধ্যে উন্নত, মসরা একটু 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 মানে এদের একটু দৈর্ঘ্যটা হয়, মানে একবারেই যে এই যে আমরা বলছিলাম যে স্টেম, রুট আর লিফে ডিভাইড করা যায় না, এদের মধ্যে সামান্য লিফি অংশ দেখতে পাওয়া যায়, তার জন্য মসকে একটু উন্নত বলা হয়। ঠিক আছে, তো ব্রায়োফাইটার 3টে ভাগ আমরা এখানে দেখছি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এরপর এখানে রয়েছে টেরিডোফাইটা। টেরিডোফাইটাকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করানো হয়েছে। ঠিক আছে, টেরিডোফাইটার প্রথম যে ভাগ রয়েছে সেটা হচ্ছে সিলপসিডা, তারপর রয়েছে লাইকোপসিডা, তারপর রয়েছে ফেনোপসিডা, তারপর রয়েছে টেরোপসিডা। ঠিক আছে, এই ভাগগুলো রয়েছে টেরিডোফাইটার আন্ডারে। পরে এইগুলো যখন টেরিডোফাইটা পড়বো আমরা, এই ভাগগুলো আমরা ডিটেলস করবো। ঠিক আছে, এখন আমরা যেহেতু ক্লাসিফিকেশনের একটা ওভারভিউ করছি, তার জন্য এই ডিটেলসে আর আমরা যাচ্ছি না এই মুহূর্তে, আমরা প্রত্যেকটাকে আরও বড় করে মেজরলি আমরা দেখবো। ঠিক আছে, এবারে চলে আসি ফ্যানেরোগ্যামি। ফ্যানেরোগ্যামি মানে যারা হচ্ছে সপুষ্পক, যাদের ফুল হচ্ছে, যারা যৌনজনন করছে, তাদের দুটো ভাগ, একটা হচ্ছে ব্যক্তবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী। তাহলে ব্যক্তবীজী আমরা কি ব্যাখ্যা করেছি, যে ব্যক্তবীজী মানে যাদের যে সিডটা আউটসাইডে থাকবে। ঠিক আছে, ফুলের বা ফলের আউটসাইডে সিড থাকবে। আর গুপ্তবীজী মানে হচ্ছে যেটা ফলের ভেতরে লুকোনো অবস্থায় থাকবে। ব্যক্ত মানে এক্সপোজড, আর গুপ্ত মানে হচ্ছে ঢাকানো অবস্থায়। ঠিক আছে, তাহলে এইবারে ব্যক্তবীজীর আরেকটা নাম কি বলেছি, জিমনোস্পামকে আমরা বেশ কতগুলি ক্লাসে ভাগ করতে পারি, যেটা হচ্ছে একটা হচ্ছে সাইকোপসিডা, যার আন্ডারে সাইকাস পড়ে, সাইকাস এক ধরনের জিমনোস্পাম। আচ্ছা, কনিফেরোপসিডা, যার আন্ডারে পাইনাস পড়ে। ঠিক আছে, আর হচ্ছে নিটোপসিডা, যার আন্ডারে নিটাম পড়ে। নিটামও এক ধরনের কি বলেছি আমরা, নিটামও এক ধরনের একটা বড় গাছ, যেটা জিমনোস্পাম, যার ফল হয় না, ফুল হয় না, বাট তারা রিপ্রোডাকশন, তারা সেক্সুয়াল করে, বাট তাদের ফুল মানে যে ফলটা হয় সেটা কি থাকে, তার বীজটা এক্সপোজড অবস্থায় থাকে। এটা মানে ফল মানে সেই ফল না যে আমরা খেতে পারবো সামথিং এরকম, যে কিছু খাওয়ার ব্যাপার থাকে তা সব গুপ্তবীজের ক্ষেত্রে। ব্যক্তবীজীর মধ্যে যে এই যে জিমনোস্পামের মধ্যে যে কিছু গাছপালা, তারা দেখতে অনেক বড় হয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। আর যেটা আমি বলছিলাম আগের ভিডিওতে, যে অবশ্যই তারা একটা সময় যখন ইয়েদের সময় ছিল, কি নাম, ডাইনোসরের যে সময়টা ছিল, সেই সময়টাতে তারা বেশ জুরাসিক যে পিরিয়ডটা, সেই সময়টাতে তারা কিন্তু প্রচুর ডমিনেন্ট ছিল জিমনোস্পামরা। পরে সময়ের সাথে সাথে এনজিওস্পামরা অ্যাডভান্স হয় এবং তারা ডমিনেন্ট হয়। এবার গুপ্তবীজীর আর কোনো নতুন ভাগ নেই, যা ভাগ ছিল আগে সেটাই আছে। একটা হচ্ছে যে দ্বিবীজপত্রী, একটা হচ্ছে একবীজপত্রী। দ্বিবীজপত্রী মানে যাদের দুটি বীজপত্র থাকবে, দ্বিবীজপত্রী মানে দুটি বীজপত্র, আর একবীজপত্রী মানে এক বীজপত্র থাকবে। ঠিক আছে,
এইটা হচ্ছে দ্বিবীজপত্রীকে ডাইকটিলেডন বলা হয়, আর একবীজপত্রীকে মনোকটিলেডন। তো এইটা হলো ক্লাসিফিকেশনের আরেকটা রূপ। তার জন্য যদি ক্লাসিফিকেশন দেখতে হয় তাহলে দুটো কোশ্চেন পরপর দেখার দরকার আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশনের পর এইবারে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়ালি এই সব থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে দেখবো এবং এইভাবে দেখতে দেখতে প্ল্যান্ট কিংডমকে কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, এইটার সাথে সাথে বেন্থাম হুকারের যে ক্লাসিফিকেশানটা সেটা এর আগেই চ্যানেলে আপলোড করা রয়েছে পার্ট 1টাতে। এটা হচ্ছে পার্ট 2 ক্লাসিফিকেশানের, এবং এর সাথে সাথে প্রচুর ভিডিও আসতে চলেছে অলরেডি। শুধু স্পেসিফিক্যালি বটনি পার্ট থেকে বেশ কয়েকটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি এবং চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে অলরেডি। তো যারা ক্যান্ডিডেট রয়েছে যে কোনো পরীক্ষারই, বিশেষ করে এসএসসি, এসএলএসটি, 9, 10, 11, 12 একটু যদি চ্যানেলটা ঘাটাঘাটি করেন তাহলে প্রচুর কন্টেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, তোমরা পেয়ে যাবে। অবশ্যই 11-12 স্টুডেন্টরাও এই ভিডিও দেখতে পারো, তোমাদের সিলেবাসে রয়েছে এই পার্টটা। এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা মনে হয় কারো হেল্প হবে তাহলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরও অন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কোথাও না কোথাও হয়তো তোমাকে হেল্প করবে। ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাকো।